বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। আমাদের সিএসসি 307 ডেটা কমিউনিকেশন কোর্স স্প্রিং 2025 সেমিস্টারের আজকে হলো তৃতীয় সপ্তাহ। আমরা শুরু করব হলো ডেটা অ্যান্ড সিগন্যালস। ডেটা অ্যান্ড সিগন্যালস এর উপরে আমরা আজকে আলোচনা শুরু করব এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক, যেটাতে আমরা ফান্ডামেন্টাল কিছু প্রিন্সিপল নিয়ে আমরা আলোচনা করব। কম্পিউটার নেটওয়ার্কিং, ডেটা কমিউনিকেশন ইন দ্য ইন্টারনেট, এগুলির অনেক পারফরমেন্সই আসলে বড় দাগে এই ডেটা এবং সিগন্যালিং কনসেপ্টের উপরে নির্ভর করে। এবং 01 ডেটা যখন এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে আমরা পাঠাই, তখন সেটি আসলে একটা সিগন্যালিং রিপ্রেজেন্টেশনের মধ্যে যায়। তো সেই সিগন্যালের প্রকৃতি কি, রিকোয়ারমেন্ট কি, ডেটা বিটের সাথে সিগন্যাল এলিমেন্টের সম্পর্ক কি, এবং কিভাবে আমরা এই রিপ্রেজেন্টেশন গুলিকে ইফিশিয়েন্টলি করতে পারি, সো দ্যাট একটা লিমিটেড রিসোর্সের ভিতর দিয়ে হাই পারফরমেন্স ডেটা কমিউনিকেশন আমরা অ্যাচিভ করতে পারি, সেই টেকনিক গুলি নিয়ে মূলত আমাদের আলোচনাগুলি আবর্তিত হবে। আমরা জানি সিগন্যালের প্রকারভেদ আছে, অ্যানালগ সিগন্যাল আছে, ডিজিটাল সিগন্যাল আছে। আমরা জানি সোর্স যেটা থেকে আমরা ডেটা পাঠাচ্ছি, সেইটা যদি টেক্সট ডেটা হয় তাহলে সেটা ডিজিটাল কন্টেন্ট, ইমেজ ডেটা হয় যদি সেটারও ডিজিটাল কন্টেন্ট, যদি ভয়েস ডেটা হয় তাহলে সেটার অ্যানালগ কন্টেন্ট, তারপরে সেখান থেকে ডিজিটালে কনভার্টের মেথোডোলজি থাকবে, এরপরে সেটি আমরা ট্রান্সমিট করতে পারবো। এরকম বিভিন্ন মেথড আছে যেগুলির মাধ্যমে আমরা ডেটা ট্রান্সফারের যে সমস্ত প্রিন্সিপলস আছে সেগুলি ব্যবহার করে আমরা এখানে ডেটা ট্রান্সমিট করতে পারবো। So signals can be interpreted as either an analog signal or a digital signal, and we already know that uh, an analog signal is basically changing its phase and amplitude over the course of time. This is what an analog signal is. Every time change হবে, বাট ডিজিটাল সিগন্যালেও চেঞ্জ হবে, বাট একটা নির্দিষ্ট টাইম একটা লেভেল মেনটেন করবে, তারপরে আবার লেভেল চেঞ্জ করে আবার একটা নির্দিষ্ট টাইম একটা লেভেল মেনটেন করবে, তারপরে আবার এরকম ভাবে একটা একটা প্যাটার্ন সে আসলে ফলো করবে। So it's not continuous, rather it is discrete. Analog signal continuously চেঞ্জ হবে, এর অ্যামপ্লিটিউড, এর ফেজ, এর ফ্রিকোয়েন্সি। কনস্ট্যান্ট ফ্রিকোয়েন্সির অ্যানালগ সিগন্যালও হতে পারে, কিন্তু ডিজিটাল সিগন্যালের ক্ষেত্রে কন্টিনিউয়াসলি ফেজ অ্যামপ্লিটিউড চেঞ্জ হবে না, একটা সার্টেন টাইম পর্যন্ত সেম ফেজ সেম অ্যামপ্লিটিউড মেনটেন করবে, আবার সে অ্যাব্রাপ্টলি তার স্টেটটা চেঞ্জ করবে, চেঞ্জ করে আবার একটা নির্দিষ্ট সময়ের জন্য সেম ভ্যালু সে মেনটেন করবে। সো দিস ইজ হোয়াট দ্য বেসিক ডিফারেন্স ইন বিটুইন an analog signal and a digital signal. নয়েজ রিডাকশনের ক্ষেত্রে যথেষ্ট ইফিশিয়েন্ট ডিজিটাল সিগন্যাল, কিন্তু ডিজিটাল সিগন্যালের সমস্যা হলো লং ডিস্টেন্স কমিউনিকেশনের জন্য এটা সুইটেবল না, কারণ একটা নির্দিষ্ট ভোল্টেজ লেভেল লম্বা সময় করে মেনটেন করতে গেলে এটা নানান ধরনের প্রবলেম সেখানে আসলে
আসতে পারে। সো লং ডিস্টেন্স কমিউনিকেশনের জন্য ডিজিটাল সিগন্যাল আসলে এফিশিয়েন্ট না। আমরা দেখব পরবর্তীতে। এবং ডিজিটাল সিগন্যালেরও আবার নানান ধরনের কাইন্ড আছে। আমরা লোকাল এরিয়া নেটওয়ার্কে একরকম ব্যবহার করি, একই মেশিনের র্যাম থেকে হার্ড ডিস্ক থেকে ক্যাশ মেমোরি, র্যাম ইত্যাদিতে কমিউনিকেশনের জন্য ব্যবহার করি, বা র্যাম থেকে প্রসেসরে নিয়ে আসার জন্য আমরা ব্যবহার করি। নানান ধরনের বাস আমরা ব্যবহার করি। সো ডিজিটাল সিগন্যাল ক্যান বি ট্রান্সমিটেড ইন বিটুইন সোর্স এন্ড ডেস্টিনেশন ভেরি এফিশিয়েন্ট। এবং সিরিয়ালি অথবা প্যারালালি আমরা ডাটা একটা ডিভাইস কন্টেন্ট থেকে আর একটা জায়গায় পাঠাতে পারি। আমরা পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন দেখছি, বাম পাশেরটা অ্যানালগ সিগন্যাল, ডান পাশেরটা হলো digital signal. So you see continuously the amplitude is changing, the phase is changing in case of analog signal. The periods may be different, may be the same. Here you see a different period. This one having high frequency, this one having low frequency component. At the right, you see it's a digital signal, and definitely for a certain period of time, the same amplitude, same the phase need to be maintained, and it is interpreted over there. So comparing the analog and digital signals, we can understand how they differ from each other. So it's a continuous signal, that is analog, discrete signal, that is non-continuous, and periodic and aperiodic means if the same pattern is repeated for longer period of time, we call it's a periodic signal. But if the pattern does not repeat, it varies discretely, we call it aperiodic signal. So the signals can be represented as a single sine wave or a composite sine wave. If it's a single sine wave, we call it simple signal, and mostly used periodic analog signals are of that type. But if multiple frequencies are joined together, we call it composite signal. It may be periodic, may be non-periodic, but mostly composite signals are non-periodic. And the simple periodic signals, we often call it the sine wave, that cannot be decomposed into multiple signals. So uniquely determined signals are called it simple and periodic analog signals. A composite signal should be composed of many such sine waves. Many such sine waves will be over there. We are calling it a composite signal. Time domain concept means in the x-axis, the value will be time, and the y-axis, the value will be current or the voltage. And you see the periodicity, the same length from here to here, the same length from here to here. So we call it periodic signal. At every time it is transmitting the same size. And a single signal has three important properties. How many important properties? A signal does have three different important properties. Those are fundamentally important and need to know by everybody. One is amplitude, second one is frequency, and third one is phase. Amplitude means this one. This one is the amplitude. What is the voltage level? The amplitude. Well, the frequency, that is F is equals to 1 by T, capital T. Capital T is nothing but this time. This time. We call it capital T. So reduction of T value means higher frequency. So if a signal looks like this,
This means this one is having higher frequency than this one. So frequency is the inverse of the time period of a signal, 360-degree time period of a signal. So as high as the signal will sense its polarity, its frequency will be increased. That means its period will be shortened. Phase means from where it has started. I am showing soon. So amplitude is this one, is the peak amplitude. And the frequency and the period are inverse to each other. F is equals to 1 by T. Just in the previous slide I was showing to you. Similarly, T is equals to 1 by F. If the frequency is being reduced, then the T will be increased, or vice versa. When the frequency will be increased, the T will be decreased. So there is a debate here at what amount it is needed to be ensured. And if you see here, this is a single T, and 12 such T's are there within 1 second. It means the frequency is 12 hertz. Only one signal component is there. It means that the frequency is 1 hertz. Only 1 hertz. So it depends upon the T value, what will be the frequency is. And you see, compared to this one, here almost double. That means within the 1 second time, there are 6 periods only in place of 12 periods. So it is 1 by 6, single period. So these concepts will help you to understand the behavior of signaling technique and the different encoding techniques that you have studied. Right? You see here, second is the time unit, and here hertz is the time unit. Millisecond, microsecond, nanosecond, picosecond. Millisecond means 10 to the power minus 3, micro means 10 to the power minus 6, nanoseconds mean 10 to the power minus 9, picosecond means 10 to the power 12 seconds. On the other hand, in case of frequency, there is the hertz. It's 1 hertz, kilohertz 10 to the power 3 hertz, megahertz 10 to the power 6 hertz, gigahertz is 10 to the power 9, and terahertz, this is 10 to the power 12. This is another very important point to discuss with. So this is terahertz. And the power we use at home has a frequency of 60 hertz. And the period of this time sine wave can be determined as follows. So 60 hertz is the frequency. What will be the period? Simple equation now, you know. Very simple equation that you can apply by the period. So period is equals to 1 by f, and that is 1 by 60, that is this, and this is 16.6 millisecond. Quite easy to understand.
The period of a signal is 100 milliseconds. What is its frequency in kilohertz? So we can think about the period is 100 milliseconds. What is the frequency in kilohertz? So you see, now you have been given the time period. Now you have to find out the f. So f is equals to 1 by time period. So you know already the equation. So 100 millisecond. So simply 100 millisecond is equals to 100 into 10 to the power minus 3 second. That means 10 to the power minus 1 second. So f is equals to এত hertz. So this is equals to 10 hertz only. যদি কিলোহার্জ আমাকে রিপ্রেজেন্ট করতে হয়, it is 10 to the power minus 2 kilohertz, right? Because 1000 hertz is equals to 1 kilohertz. So we have to multiply it by 10 to the power minus 3, since a lower unit is going to be represented in a bigger unit. A smaller unit is going to be represented in a bigger unit. So we have to give 10 to the power minus 3. So it becomes 10 to the power minus 2. সকলে বুঝছো এটা? একটু সরা শব্দ দাও দেখি। জি স্যার। বুঝছো? জি স্যার। ফারহাদ উদ্দিন না? ফরহাদ উদ্দিন। জি স্যার। আবু সুফিয়ান সাকিব আছো? জি স্যার। বলতো এই এর মধ্যে পার্থক্য কি? এই ফ্রিকোয়েন্সি আর হলো টাইম পিরিয়ড। এমনি তুমি যেটা বুঝছো সেটা নিজের ভাষায় বলো। ফ্রিকোয়েন্সি আমি যেটা বুঝছি স্যার, টাইম পিরিয়ড। ফ্রিকোয়েন্সি আর টাইম, ফ্রিকোয়েন্সিটা হচ্ছে স্যার, এটা হচ্ছে মানে হার্টস, যেটা আর কি মানে ফ্রিকোয়েন্সি মানে নেটের যে স্যার মানে নেট মানে ট্রান্সমিশন যে স্যার হার্টসটা স্যার, এটাকে স্যার বলে স্যার। হইলো না, এটা হইলো না। কথা বলবা পরিষ্কার ভাবে, টস টস করে। কথার মধ্যে জড়তা থাকবে না এবং ভুলভাল বলার প্রবণতা থাকবে না। কথা যেটা বলবা বন্দুকের গুলির মতো বেরোবে কথা মুখ দিয়ে। কি করো না করো তোমরা, সাহস রাখো। হ্যাঁ, এখানে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং পড়তেছো, আমাদের কাছে ক্লাস করতেছো, তোমরা পরিশ্রম করতেছো, বই পড়তেছো, মানে শিখবা একেবারে, একেবারে পারফেক্ট জিনিসটা শিখবা, কোনো গলদ থাকবে না এখানে। ফ্রিকোয়েন্সি হলো প্রতি ইউনিট টাইমে, দ্যাট মিনস প্রতি 1 সেকেন্ডে সিগন্যাল মোট কতগুলি পিরিয়ড কমপ্লিট করেছে, সেটি হলো তার ফ্রিকোয়েন্সি। আর পিরিয়ড কি? পিরিয়ড হচ্ছে স্যার ওই নির্দিষ্ট টাইমটা স্যার আর কি, কিসের টাইম? একটা কমপ্লিট মানে সাইকেল। ওই একটা কমপ্লিট সাইকেলের টাইমকে বলা হবে হলো সাইকেলটা কমপ্লিট হওয়ার জন্য স্যার। পিরিয়ড। একটা জি স্যার। কমপ্লিট সাইকেল কত ডিগ্রি? 0 ডিগ্রি, 180 ডিগ্রি, 90 ডিগ্রি, 360 ডিগ্রি, কোনটা? থ্রি সিক্সটি ডিগ্রি। বারবার বলছি কিন্তু, আমি 2-3 বার উচ্চারণ করছি। তোমাদের কিন্তু ক্লাসে থাকতে হবে, মনে করো না যে বাসায় বসে ক্লাস করতেছো মানে মানে চা বিড়ি খাইলাম, ইচ্ছা মতো ঘুরে বেড়াইলাম, গল্প করলাম, এটা না। ক্লাসে একদম রেগুলার থাকবা, বই খাতা কলম সাথে রাখবা, নিয়মিত একদম বুঝে পড়বা। তাহলে কি হলো? পিরিয়ড হলো কি? 360 ডিগ্রি স্যার। হুম, টাইম অফ এ সাইকেল, একটা সাইকেলের টাইম।
একটা সাইকেলের পূর্ণাঙ্গ করতে যত সময় লাগে, এবং এটা 360 ডিগ্রি, এটা 360 ডিগ্রি, ঠিক আছে, 360 ডিগ্রি সমান। গুড। তাহলে frequency is the rate of change with respect to time, and change in a short span of time means high frequency. Change over a long span of time means low frequency, right? So আমরা কি হাই ফ্রিকোয়েন্সি চাই নাকি লো ফ্রিকোয়েন্সি চাই? ফ্রিকোয়েন্সির সাথে ডেটা রেটের কোনো সম্পর্ক আছে? তোমরা কম্পিউটার সায়েন্স পড়তেছো, কম্পিউটার সায়েন্স পড়লে কিন্তু মাথা খুব শার্প রাখা লাগবে, মাথা খুব শার্প থাকতে হবে। ভোতা মানুষের মতো চিন্তা করলে কিন্তু হবে না। So it is related to the understanding of the signal time and its frequency. মনে রাখবা, চেঞ্জ of signal within a short span of time means it's a high frequency signal. এবং ফ্রিকোয়েন্সি যত বাড়বে ব্যান্ডউইথ তত বাড়বে, ব্যান্ডউইথ যত বাড়বে ডেটা রেট তত বাড়বে। স্যার ফ্রিকোয়েন্সি স্যার যত হাই এবং কি স্যার এটা স্যার ডিস্টেন্স কম থাকবে স্যার, তত স্যার ডিস্টেন্স ব্যান্ডউইথ বাড়বে। ডিস্টেন্স মানে কম থাকবে, এটা মানে আসলে ওয়েভ ফ্রিকোয়েন্সি এটা তো স্যার অ্যাকচুয়ালি মানে ওয়েভের মতো কাজ করে না স্যার। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। তো এটা যত স্যার মানে বলতে গেলে স্যার ঘন আর কি জিনিসটা স্যার ঘন আর হচ্ছে স্যার হাই হয় এবং স্পিড তত বাড়তে থাকে এরকম স্যার। এক্স্যাক্টলি। এই দেখো এখানে সুন্দর নোট লিখে লিখে দিছে। If a signal Okay. does not change at all, its frequency is what? Zero. If a signal changes instantaneously, প্রতি মুহূর্ত যদি চেঞ্জ করে, its frequency is infinite. Very, 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 very high. Theoretically, but not practically. It's theoretically, but not practically. আমরা এতক্ষণ ফ্রিকোয়েন্সি পড়লাম, অ্যামপ্লিটিউড পড়লাম, এখন হলো ফেজ। Phase basically represents the position at which the signal has started with respect to time zero. প্রথমটা জিরো, জিরো অ্যাক্সিস যেখানে, সিগন্যালের উৎপত্তিটা ওখানে, ফলে এখানে ফেজ হলো 0। পরেরটাতে দেখো ফেজ 90 ডিগ্রি আগেই শুরু হয়ে গেছে, তো এর ফেজ হলো 90। তার পরেরটা দেখো 180 ডিগ্রি আগে শেষ শুরু হয়ে গেছে, পূর্ণাঙ্গ একটা হাফ সাইকেল আগেই শেষ হয়ে গেছে, সো এর 1.5. So those are the representations that are being made. So the phases describe the position of the waveform relative to time zero. তো আমাদেরকে খেয়াল রাখতে হবে ফেজ কত। এটা তাহলে কি দেখলাম, যে এইটার ফেজ শুরু কোথায়, 0 ডিগ্রি, পরেরটার ফেজ শুরু কোথায়, 90 ডিগ্রি, পরেরটার ফেজ শুরু কোথায়, 180 ডিগ্রি। So the direction and the starting position really matters.
এই কোশ্চেনটা একটু পড়ো এবং এর উত্তর খোঁজার চেষ্টা করো। আমি একটু 1 মিনিট নীরব থাকলাম। কেউ যদি বুঝে ফেলতে পারো করতে কিভাবে হবে খাতায়, নিজের খাতায়, তাহলে সে একটু হ্যান্ড রেজ করবা, সফট হ্যান্ড রেজ করবা। নো ওয়ান, ইটস ভেরি ইজি। প্রবলেমটা দেখো, বলছে সাইন ওয়েভ ইজ অফসেট 1/6 সাইকেল। 1/6 সাইকেল মানে কি? 60 ডিগ্রি। জি স্যার। এটা বুঝছো না? 60 ডিগ্রি অফসেট। 1/6 সাইকেল মানে হলো পুরা 60 সাইকেল হলো 360 ডিগ্রি। 1/6 মানে 6/7 60 ডিগ্রি উইথ রেসপেক্ট টু টাইম জিরো। হোয়াট ইজ ইটস ফেজ ইন ডিগ্রিজ এন্ড রেডিয়ান? ডিগ্রি যে যদি 60 ডিগ্রি হয়, 60 ডিগ্রিতে রেডিয়ানে ট্রান্সফার করা তো আমরা জানি টোয়াইস পাই বাই 360 দিয়ে গুণ করলেই ওটা রেডিয়ানে কত সেটা চলে আসে। তো ডিগ্রিতে পেয়ে গেলাম হলো 60 ডিগ্রি, তারপরে ওটাকে রেডিয়ানে কনভার্ট করার জন্য টোয়াইস পাই বাই 360 দিয়ে একটা মাল্টিপ্লিকেশন করে দিলাম। সো দ্যাট উড বি দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ান। So fundamentally, we need to be careful enough to understand the material uh, so that we can make it. আচ্ছা, এইবারে নেক্সট, এইখানে একটা প্রবলেম খেয়াল করে দেখো। দ্য টাইম ডোমেন এন্ড ফ্রিকোয়েন্সি ডোমেন প্লটস অফ এ সাইন ওয়েভ। এইটা খুব গুরুত্বপূর্ণ, শিখতে হবে আমাদের। এটা হলো টাইম ডোমেন রিপ্রেজেন্টেশন অফ এ সিগন্যাল। কত ভোল্টেজ? 5 ভোল্টেজ। সব জায়গায় কি ফ্রিকোয়েন্সি এক? হ্যাঁ, সব ফ্রিকোয়েন্সি এক। তাহলে এটা খুব সহজ। ফ্রিকোয়েন্সি ডোমেনে হলো এক্স অ্যাক্সিসে থাকবে হলো ফ্রিকোয়েন্সি, নট টাইম। আর এদিকে অ্যাম্পলিটিউডই থাকবে ওয়াই এর দিকে। কিন্তু এইখানে আমরা এর অ্যাম্পলিটিউড কত? 5। আর হলো মোট কতগুলি হার্জ আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা পূর্ণাঙ্গ সাইকেল আছে। তাহলে 6 বরাবর আমরা একটা বার টানবো এবং এই বারের উচ্চতা করব কতটুকু? এইখানে যেটা হাইট, এটা 5 ভোল্ট। সো 5 ভোল্ট হলো এটার উচ্চতা। সো দিস ইজ দ্য ফ্রিকোয়েন্সি রিপ্রেজেন্টেশন। এই ছবিটা দেখলেই, নিচের ছবিটা দেখলেই, উপরের এই ড্রয়িং ময়িং না থাকলেও নিচের এই ছবিটা দেখলে আমরা বলে দিব যে এটা 6 হার্টজ এর একটা সিগন্যাল এবং এর পিক অ্যাম্পলিটিউড হলো এত ভোল্ট এবং এটা একটা পেরিওডিক সিগন্যাল। এটা একটা কি ধরনের সিগন্যাল? পেরিওডিক সিগন্যাল। সব সময় সে সমান সময় নিচ্ছে। দুইটা সিগন্যাল পর 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 কমপ্লিট করতে সময় সমান, সেম সময় নিচ্ছে, কাজে এটা একটা পেরিওডিক সিগন্যাল। এই প্রবলেমটা একটু পড়ো, পরে এটাকে সলভ করতে পারো কিনা দেখো। আমি একটু সময় দিচ্ছি, আর 1 মিনিট।
আচ্ছা, তোমাদের একটু অ্যাক্টিভ পার্টিসিপেশন লাগবে। ভুলভাল করো তাতে কোনো সমস্যা নাই, কিন্তু তোমরা যে চেষ্টা করতেছো সেটা আমি একটু অনুধাবন করতে চাই। আমার ধারণা তোমাদের মধ্যে এই প্রচেষ্টাটা আছে এবং সেটা তোমরা মেনটেন করবে, এটা আমার প্রত্যাশা। A frequency domain is more compact and useful when we are dealing with more than one sine wave. Fine. For example, figure 3.8 shows three sine waves, each with different amplitude and frequency. All can be represented by three waves. ঠিক হয়ে গেল। এই খেয়াল করে দেখো, এখানে তিনটা ওয়েভ আছে। একটা হলো এই ব্লু কালারের, একটা হলো পিঙ্ক কালারের, আর একটা হলো গ্রিন কালারের। যেটা ব্লু কালার সেইটা ভদ্রলোক, কোনো চেঞ্জ নাই, কোনো চেঞ্জ নাই। এর ফ্রিকোয়েন্সি হলো 0, সময়ের সাথে রেট অফ চেঞ্জ হলো 0, সো এর ফ্রিকোয়েন্সি হলো 0। যেটা পিঙ্ক কালারের, এটার ফ্রিকোয়েন্সি রিলেটিভলি একটু কম সবুজটার চেয়ে, বাট এর অ্যাম্পলিটিউডটা একটু বেশি, 10। আগেরটার অ্যাম্পলিটিউড ছিল 15। মোস্টলি ইট ইজ রিপ্রেজেন্টিং ভোল্টেজ 15 ভোল্ট, 10 ভোল্ট। আর যেটা গ্রিনটা, ওইটা হলো মাত্র 5 ভোল্ট, কিন্তু ওর ফ্রিকোয়েন্সি বেশি, খুব দ্রুত ফেজ চেঞ্জ হচ্ছে। 1 সেকেন্ডের মধ্যে গ্রিনটার হয়েছে হলো 16 বার চেঞ্জ, পিঙ্কেরটা হয়েছে 8 বার চেঞ্জ, আর ব্লুটা হয়েছে 0 বার চেঞ্জ। সো ডান পাশে খেয়াল করে দেখো ফ্রিকোয়েন্সি ডোমেন রিপ্রেজেন্টেশন কি হবে। আমি কিন্তু পরীক্ষায় এইটা চাবো, বাম পাশেরটা বলে দিব, অথবা টেক্সটে বলে দিব। এইটা তোমাকে এটা তোমাকে ড্র করতে পারতে হবে। এটা যেরকম ড্র করাটা একটু রিলেটিভলি কঠিন, কিন্তু ডান পাশেরটা ফ্রিকোয়েন্সি ডোমেন রিপ্রেজেন্টেশন কিন্তু ড্র করা সহজ। বাম পাশেরটা ভিজুয়ালাইজ করা, প্র্যাকটিক্যালি এক্সপেরিমেন্ট করা, এগুলি সহজ, কিন্তু ডান পাশেরটা রিপ্রেজেন্ট করা প্র্যাকটিক্যালি এবং এটাকে কি বলে থিওরিটিক্যালি, উভয় ভাবেই খুব সহজ। যে আমার জিরো ফ্রিকোয়েন্সির কম্পোনেন্ট আছে 15 ভোল্ট, সো জিরো ফ্রিকোয়েন্সি বরাবর 15 ভোল্টের একটা বার দাঁড়ায় যাবে। তারপরে হলো এখানে 10 ফ্রিকোয়েন্সির হল 8 ফ্রিকোয়েন্সির হলো 10 ভোল্টের একটা পয়েন্ট আছে, এই পর্যন্ত যাবে। আর 5 আছে হলো 16 ফ্রিকোয়েন্সির একটা পয়েন্ট আছে 5 পর্যন্ত, সেটা এই পর্যন্ত যাবে। সো দিস ইজ হাউ থিংস আর গেটিং changed one from the other. So it will be changed. এরপর দেখো একটা কম্পোজিট সিগন্যাল আছে, এইটাকে আমরা কিভাবে ডিকম্পোজ করতে পারি। একটা কম্পোজিট সিগন্যাল, দ্যাট মিনস এর হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি হলো 9f আর লোয়েস্ট ফ্রিকোয়েন্সি হলো f। এরকম মোট 3টা ফ্রিকোয়েন্সি আছে, f, 3f এবং 9f মিলে একটা কম্পোজিট সিগন্যাল। এই কম্পোজিট সিগন্যালকে আমরা, এটা টাইম ডোমেন রিপ্রেজেন্টেশন হলো এরকম, ফ্রিকোয়েন্সি ডোমেন রিপ্রেজেন্টেশন হলে এইটা যদি এফ হয় তাহলে এটা 3f, এটা 9f, এবং 9f এর যেটা অ্যামপ্লিটিউড সেটা সবচাইতে কম, 3f এর অ্যামপ্লিটিউডটা তার চেয়ে একটু বেশি, আর f এর অ্যামপ্লিটিউডটা সবচাইতে বেশি। So different amplitudes can be utilized by different frequencies, and that can be represented very easily among the different signaling components. So a single frequency sine wave is not useful in data communication, and most of the cases we need to send a composite signal, and signal made of many such sine waves. Typically we do use it for representation of data and for transmission of data from one machine to another machine. এরপরে হলো এইটা এইটা রিপ্রেজেন্টেশনটা ফিগার এ এবং বি। তোমরা একটু খেয়াল করো, আমি একটু নীরব থাকলাম, তোমরা একটু দেখো যে কিভাবে এটা করা হয়েছে, কি করা হয়েছে।
কেউ কি আসো, ঘটনাটা ধরতে পেরেছো কি করা হয়েছে এখানে? আচ্ছা, কথা বলতে চাচ্ছ না। ওকে, খেয়াল করে দেখো, এই সিগন্যালটা কিন্তু আগের সকল সিগন্যাল গুলির প্যাটার্ন থেকে ভিন্ন। এগুলি সব ছিল পিরিয়ডিক সিগন্যাল। এখানে সবগুলি সিগন্যাল ছিল পিরিয়ডিক সিগন্যাল। হ্যাঁ, এখানের সিগন্যালটাও ছিল পিরিয়ডিক সিগন্যাল, একটা সুন্দর প্যাটার্ন মেনটেন করতেছিল, নির্দিষ্ট সময় পর পর অতিক্রম করতেছিল। কিন্তু এই কম্পোজিট সিগন্যালটা কিন্তু অ্যাপিরিয়ডিক, কখনো খুব দ্রুত ফেজ চেঞ্জ করেছে। রেট অফ চেঞ্জ ইজ ডিফারেন্ট অ্যাট ডিফারেন্ট প্লেসেস, নট সেম অল থ্রু দ্য টাইম লাইন। So rate of change is different at different places. We call it non-periodic or aperiodic signal. যেরকম কোন একজন মানুষ যখন মাইক্রোফোনে কথা বলে বা আমি যে কথা বলতেছি, এটা কিন্তু একটা কম্পোজিট সিগন্যাল, অনেকগুলি ফ্রিকোয়েন্সির সমষ্টি। এবং এই ফ্রিকোয়েন্সিটা রিপ্রেজেন্টেশনের জন্য আলাদা আলাদা ভাবে কিন্তু আমরা বের করতে পারবো না। যেরকম এইখানে একটা ফ্রিকোয়েন্সি আমরা এফ, এবং সেইখান থেকে 4 কিলোহার্টজ। 4 কিলোহার্টজ কেন নিছে? হিউম্যান ভয়েস ফ্রিকোয়েন্সির ব্যান্ডউইথ 4 কিলোহার্টজ, এই কারণে সে 4 কিলোহার্টজ। সেটা তো মনে হয় জানো যে মেয়েরা খুব সুরেলা কণ্ঠে যারা কথা বলতে পারে, গান গায় বা ইত্যাদি, তারা, এবং যারা হলো একটু মোটা গলায় কথা বলে, ফ্রিকোয়েন্সি কম, তাদের এই রেঞ্জটা হতে পারে সাধারণত, ম্যাক্সিমাম যদি ফ্রিকোয়েন্সি হয় হিউম্যান ভয়েসের, সেটা হলো 3400 হার্টজ। হিউম্যান ভয়েসের ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি হলো 3400 হার্টজ। আর হলো মিনিমাম ফ্রিকোয়েন্সি একেবারেই ভোতা, আহ এরকম কথা বলে, সেটা 300 হার্টজ। এই দুইটার মধ্যে পার্থক্য কত? 3100 হার্টজ। আমরা জানি ব্যান্ডউইথ হলো হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি এবং লোয়েস্ট ফ্রিকোয়েন্সির ডিফারেন্স। হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি থেকে লোয়েস্ট ফ্রিকোয়েন্সিটা বাদ দিলে পাওয়া যায় ডিফারেন্স। তাহলে 3100 হার্টজ হলো ব্যান্ডউইথ হিউম্যান ভয়েসের জন্য। তার সাথে এপাশে ওপাশে কিছু গার্ড ব্যান্ড দিয়ে হিউম্যান ভয়েস কমিউনিকেশনের জন্য 4000 হার্টজ অ্যালোকেট করা হয় চ্যানেলে। ওই জন্য এটাকে বলা হচ্ছে 4 কিলোহার্টজ। 4000 হার্টজ মানে হলো 4 কিলোহার্টজ। দ্যাট ইজ দ্য bandwidth is being communicated in between the different resources. So I believe you would maintain a very good uh, understanding onto the material, so that you can go through the topics, the problems, and the different solutions very easily. So এই জায়গাগুলি খুব ভালোভাবে তোমরা দেখবে। So the bandwidth of a composite signal is the difference between the highest and the lowest frequencies contained in that signal. So এইখানে যেরকম, এইখানে এইখানে হলো 9f ছিল হলো হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি, f ছিল হলো তোমার লোয়েস্ট ফ্রিকোয়েন্সি। এইটার ব্যান্ডউইথ কত বলো তো? এই সিগন্যালটার ব্যান্ডউইথ কত? এটা বলতে পারতেই হবে, এটা না বললে আমি আর ক্লাসে কিচ্ছু পড়াবো না। বলো, এই সিগন্যালটার ব্যান্ডউইথ কত হবে বলো? 9 তো হওয়ার কথা, তাই না স্যার? আমাকে উল্টা প্রশ্ন করো না, তুমি বলো। ব্যান্ডউইথের এই মাত্র সংজ্ঞা দিলাম, কি আর তুমি উত্তর দিচ্ছ? পড়ো, ব্যান্ডউইথের সংজ্ঞাটা পড়ো। স্যার হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি থেকে লোয়েস্ট ফ্রিকোয়েন্সি মাইনাস করলে যেটা থাকে। তাহলে এখন মাইনাস করো, মাইনাস করো। স্যার এখানে তো
নাইন হবে, নাইন। ও, তার মানে তুমি বলতে চাচ্ছ যে 9F থেকে F বাদ দিলে 9F ই থাকে? এটা বলতে চাচ্ছ? জি স্যার, আমি স্যার এটাই বুঝছি আর কি। তোমাদের তো দেখি আমি বুঝলাম না। 9F মাইনাস F, F মানে কি 1F না? নাকি এটাতে F কমন নিবা? নাও, অসুবিধা নাই। F কমন নাও, তাহলে 9 - 1 কত হলো? 8, 8 8 স্যার, F। ব্যান্ডউইথ হবে কত? 8, 8F। 8 না, 8 এফ। জি স্যার। 8F। গুড। রমজানই শুধুমাত্র কথা বলতেছে আমার সাথে, আবার রমজান একটু বকাও খাচ্ছে। অন্যরা তো কেউ কথা বলতেছে না, কোনো আগেও নাই পিছেও নাই। প্রকাশ চন্দ্র সরকার বেঁচে আছো? সরকার, প্রকাশ চন্দ্র সরকার, স্যার। ভালো আছো? জি স্যার, আপনি কেমন আছেন স্যার? আছি, ভালো আছি। এইটা কি বলতো, এই যে নিচে যে ছবিটা আঁকাইছে, এটা কিসের ছবি? ক্লাসে আছো নাকি মানে এমনি ঘুমাইতেছো? স্যার অফিসে আছি তো, এই জন্য একটু জয়েন করে স্যার। জয়েন করে শুধু থাকলে হবে না, ক্লাস শুনতে হবে। ক্লাস শুনতে হবে, না হলে হবে না। এটা হলো ফ্রিকোয়েন্সি ডোমেন রিপ্রেজেন্টেশন অফ এ সিগন্যাল। এটা কি? ফ্রিকোয়েন্সি ডোমেন রিপ্রেজেন্টেশন অফ এ সিগন্যাল, এবং কিভাবে রিপ্রেজেন্ট করে সেটা খুব ভালোভাবে দেখে নিবা। এই পর্যন্ত গেল, এই পর্যন্ত গেল। এরপরে এইটা দেখো, খেয়াল করে দেখছো, এখানে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি হলো 5000, লোয়েস্ট ফ্রিকোয়েন্সি হলো 1000, তাহলে ব্যান্ডউইথ হবে কত? 4000 হার্জ। 4000 হার্জ। এখানে ফ্রিকোয়েন্সি ডোমেন রিপ্রেজেন্টেশন দিয়ে বোঝানো হচ্ছে অল ওভার দ্য প্লেস বিভিন্ন ডেটা আছে, সে অনুযায়ী 5000 বিয়োগ 1000 সমান 4000 হার্জ। আচ্ছা, এরপরে এই প্রবলেমটা দেখো, এটা করে দেওয়াই আছে, তোমরা সবাই দেখো, আমি বুঝতে না পারলে বোঝাবো, যদি কেউ বুঝে যাও হ্যান্ড রেজ করবা, সফট হ্যান্ড। স্যার এটাতে হাইস্ট থেকে স্যার লোয়েস্ট স্যার মাইনাস করা হয়েছে, ব্যান্ডউইথ বের করা হয়েছে আর কি। গুড। হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি হলো 900 স্যার 900, হার্জ, আর 900, লোয়েস্ট আর হলো কত? লোয়েস্ট হচ্ছে 100 স্যার। 100, সো 800 হার্জ। ভেরি ভেরি ইজি। আচ্ছা, আর একটা বিষয় হলো, আমাকে একটা ছবি আঁকাইতে বলছিল, ড্র দা স্পেকট্রাম জি স্যার। রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সি। ছবিটা পরের পৃষ্ঠায় আছে। কিরকম হবে? খুব সহজ। এই যেদিকে ফ্রিকোয়েন্সি, এদিকে 900, এদিকে 100, আর প্রত্যেকটার বলেই দিছে, প্রত্যেকটারই হলো অ্যামপ্লিটিউড হবে কত ভোল্ট? 10 ভোল্ট 10 ভোল্ট, বলে 10 ভোল্ট। দিছে। তাহলে সে অনুযায়ী আঁকালেই হয়ে গেল। তো দ্যাটস অল, আজকে এ পর্যন্তই আমার দিক থেকে। একদিনে অনেক কিছু না পড়াই, আমার বারংবার তোমাদের কাছে যেটা আরজি,
সেটা হলো আর হয়তো 1 সপ্তাহ পড়ানোর পরেই আমি একটা ক্লাস টেস্টে চলে যাব। আগামী সপ্তাহের পরের সপ্তাহে একটা ক্লাস টেস্ট নিব। তো তোমরা এই কন্টেন্ট যেগুলি পড়ানো হয়েছে সেগুলি খুব ভালোভাবে পড়তে থাকো এবং এগুলি সম্পর্কে জানো, সো দ্যাট আমরা দ্রুত এগুলি সম্পর্কে একেবারেই ফ্রেশ একটা আন্ডারস্ট্যান্ডিং নিয়ে আমরা নেক্সট টপিকের দিকে যেন যেতে পারি। তোমরা কোনো জিজ্ঞাসা থাকলে সেটা আমি নেক্সট যাব। কোনো জানতে চাওয়া আছে কিনা কারো? নাই। পুলক তালুকদার ক্লাসে আছো? তালুকদার আছো? জি স্যার, আছি স্যার। আচ্ছা, ঠিক আছে। পড়াশোনা বোঝা যাচ্ছে কিছু? জি স্যার। ঠিক আছে, তাহলে আমি অ্যাটেন্ডেন্স বের করতেছি, এখন অ্যাটেন্ডেন্স দাও। স্যার আসসালামু আলাইকুম। স্যার শুনতে পাচ্ছেন আমাকে? জি, শোনা যাচ্ছে, প্লিজ। স্যার হচ্ছে আগামীকালকে ভার্সিটিতে ক্লাস হবে স্যার, ইনফরমেশনটা জানার জন্য একটু। কালকে ইউনিভার্সিটিতে ক্লাস হবে কিনা, কালকেরটা তো হওয়ার কথা, পরশুদিন না হতে পারে। কালকের ক্লাসটা হওয়ার কথা, তারপরে আমি একটু জেনে নিচ্ছি। নোটিশে পাইলাম না তো স্যার, এই জন্য অনেকে বলতেছে ক্লাস হবে না। নোটিস নাই মানেই কালকে ক্লাস হবে। দেখে আমি একটু কথা বলে দেখি। ঠিক আছে। শবে বরাতে ছুটি হওয়ার কথা শনিবারে। আমি একটু ফোন দিচ্ছি, একটু কথা বলে দেখি। আসসালামু আলাইকুম আবু সাহেব, আমাদের ওই কালকে তো ক্লাস চলবে। কালকেরটা ক্লাস হবে কিন্তু পরশুদিন ছুটি থাকবে। আচ্ছা, মানে কি একদম অফিস টফিস সহ সব ছুটি? ও, নেট টেস্টের পরীক্ষা আছে। আচ্ছা আচ্ছা, সরকারি ছুটি। আচ্ছা আচ্ছা, সেটা হলো শনিবারে। আচ্ছা, ঠিক আছে। আমি ওই ছাত্রছাত্রীদের সাথে আমি ক্লাসে আছি, তো আমি একটু ওরা জানতে চাচ্ছে আর কি। আপনার সাথে আমি একটু পরে কথা বলবো নি আবার। জি। হুম, আমি শুনলা তো তোমরা? জি স্যার, থ্যাংক ইউ স্যার। জি। ওকে, অ্যাটেন্ডেন্স ফাইল শেয়ারিং, load students. Okay. ঘটনা কি? ইয়েস, প্রথমে অ্যাবসেন্ট করতে চাই সবাইকে। লাইজু আক্তার প্রেজেন্ট ছিল, বের হয়ে গেছে কোনো কারণে। শারমিন আক্তার, Yes, sir. আহ, পিয়াস আছো? না। ইকবাল, Yes, sir. মুস্তাফিজুর রহমান, জি স্যার, আছি স্যার। রিদওয়ান ইসলাম, Yes, sir. আবু সুফিয়ান, ইয়েস স্যার। পুলক তালুকদার, Yes, sir. মাইনুল আবেদিন ভুঁইয়া, প্রেজেন্ট স্যার।
হাসিবুল ইসলাম শান্ত, নাজমুল হোসেন, এরা দুইজনই আছে দেখছি। নজরুল ইসলাম রকিব, ইয়েস স্যার। মুহাতিসুজ্জামান, মুহতাসিমুজ্জামান, Yes, sir. ওকে। কানিজ ফাতেমা, Yes, sir. ওকে। রুমান আহমেদ সোহাগ, সোহাগ নাই আজকে? না স্যার, নাই স্যার। ওকে। সাজিদ জামিল, এস স্যার। প্রকাশ চন্দ্র সরকার, Yes, sir. ফরহাদ উদ্দিন মুন্সি, ইয়েস স্যার। রাকিবুল ইসলাম, Yes, sir. আবির আল আরাফাত আশু, আবির আল আরাফাত আশু নাই। রকিবুল ইসলাম, তারেক মাহমুদ, জি এম জিশান, আকাশ হোসেন, Yes, sir. রিয়াজ আহমেদ। রিয়াজ তো ক্লাস মিস করে নাই। রিয়াজ আছো? নাই। রমজান হোসেন শান্ত, ইয়েস স্যার। আফজাল, আহনাফ তাহমিদ, আহনাফ তাহমিদও নাই। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। যারা ক্লাস করতেছে না তাদেরকে একটু মেসেজ দাও এবং বারংবার জানাও। ক্লাস কিন্তু পরবর্তীতে না করলে এরা কিন্তু চোখে অন্ধকার দেখবে। এই জায়গাগুলি সিগনিফিকেন্টলি ইম্পর্টেন্ট এবং কোনো টার্মিনোলজি ধরতে পারবে না, বুঝতে পারবে না। তখন হবে হলো যে কোর্স ভালো পড়ানো হচ্ছে না গ্রিন ইউনিভার্সিটিতে। এই ঘটনা যেন না ঘটে সে বিষয়ে সকলকে লক্ষ্য করতে হবে। আগামীকাল বিশ্ব ভালোবাসা দিবস। তোমাদের সকলকে উষ্ণ অভিনন্দন এবং ভালোবাসা। একই সাথে আগামীকাল দিবাগত রাত্রে পবিত্র রজনী তোমাদের সকলের মঙ্গল বয়ে আনুক এবং তোমাদের জন্য শুভ কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম আসসালামু স্যার। আলাইকুম স্যার।